দফায় দফায় বিক্ষোভের মুখে পড়লেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি, নিজের বিধানসভা এলাকাতেই বিক্ষোভের মুখে পড়েন সিদ্দিকুল্লাহ চৌধুরী। গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেখানো হয়, এমনকি তার গাড়িও ভাঙচুর করা হয়। দুটো ছবি আপনাদের পাশাপাশি দেখাচ্ছি, একদিকে গো ব্যাক স্লোগান এবং অন্যদিকে গাড়ি ভাঙচুরের ছবি। অর্থাৎ দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন সিদ্দিকুল্লাহ চৌধুরী। একদিকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, অন্যদিকে গাড়ি ভাঙচুরও করা হয় সিদ্দিকুল্লাহ চৌধুরীর। গ্রন্থাগার মন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয়। দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন গো ব্যাক স্লোগান, অন্যদিকে কালো পতাকা এবং এরই পাশাপাশি গো ব্যাকের পর গাড়ি ভাঙচুরও করা হয়। চিটিংবাজ, ধাপ্পাবাজ বলে স্লোগান দেয়া হয়। তৃণমূল কর্মীদের হাতেই আক্রান্ত একজন তৃণমূলের মন্ত্রী একজন তৃণমূল কর্মীর হাতেই আক্রান্ত। তৃণমূল বনাম তৃণমূল, সেই ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন সিদ্দিকুল্লাহ চৌধুরী। গ্রন্থাগার মন্ত্রীর গাড়িও ভাঙচুর করার ছবি উঠে এসেছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, আমরা দেখতে পাচ্ছি একদিকে গো ব্যাক স্লোগান, কালো পতাকা দেখাচ্ছে তৃণমূল কর্মীরাই, এবং এরই পাশাপাশি গো ব্যাকের পর গাড়িও ভাঙচুর করা হয় সিদ্দিকুল্লাহ চৌধুরীর। আনন্দা, আজকে নিজেরই বিধানসভা এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। মন্তেশ্বর বিধানসভা থেকে তিনি জয়লাভ করার পর তিনি মন্ত্রী হয়েছেন, রাজ্যের গ্রন্থাগার দপ্তরে তিনি দায়িত্বে রয়েছেন। এদিন 21শে জুলাই প্রস্তুতি সভা হওয়ার কথা ছিল এবং সেই কারণেই তিনি এলাকা পরিদর্শনে যান। কিন্তু যেটা দেখা যায়, একেবারেই অন্য এক ছবি সামনে চলে আসে। মন্ত্রীকে দেখে গো ব্যাক স্লোগান, হাতে শুধু কালো পতাকা নয়, হাতে ঝাঁটা নিয়ে তাকে বিক্ষোভ দেখানো হয় এবং তাকে তোলাবাজ আখ্যা দিয়ে স্লোগান উঠতে থাকে। সব বিষয়টাই পুলিশের সামনে হয়। শুধু এক জায়গায় নয়, একাধিক জায়গায় মন্ত্রী যতটা রাস্তা গাড়ি নিয়ে গেছেন, বিভিন্ন জায়গায় 6 থেকে 7 জায়গায় এই ধরনের বিক্ষোভ হয় এবং কালো পতাকা ঝাঁটা নিয়ে রাস্তায় তাকে গো ব্যাক স্লোগান দেখাতে থাকে এবং তাকে বিভিন্ন রকম স্লোগান দিতে থাকে, বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয় যারা তৃণমূল কর্মী সমর্থক রয়েছে একাংশ, তাদেরই মধ্যেই এই বিক্ষোভ দেখানো হয়। শুধু তাই নয়, সবচেয়ে বড় বিষয়, মন্ত্রী যখন গাড়ি নিয়ে ফিরে আসছিলেন সেই সময় তার গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়, গাড়ির কাঁচ ভেঙে যায়। একজন জেলা পরিষদের সদস্য ছিলেন, তারও গাড়ির কাঁচ ভাঙে। মন্ত্রী যেটা জানিয়েছেন, তার হাতে আঘাত লেগেছে, তিনি পুলিশ সুপারকে সমস্ত বিষয়টা জানিয়েছেন এবং তিনি স্পষ্টত যেটা বলতে চাইছেন যে যারা এই ধরনের কাজ করছে তারা দলের কেউ নয়, তারা ভাড়া করা গুন্ডা। তবে তোলাবাজিতে এলাকায় সমস্যা হচ্ছে, তাই তার বিরোধিতা করছে, তাকে কালিমালিপ্ত করতে চাইছে, দলকে কালিমালিপ্ত করতে চাইছে, এমনটাই তিনি জানিয়েছেন। তবে যে ধরনের, যে বিরাট আকারের বিক্ষোভ আজকে দেখা গেল, তা একেবারে বিরল বলা যেতে পারে। কারণ কোনো একটা জায়গায় হয়তো কালো পতাকা বিক্ষোভ বা তার বিরোধিতা থাকতে পারে, কিন্তু বেশ কয়েকটি এলাকা জুড়ে প্রায় 6 থেকে 7 কিলোমিটার রাস্তা জুড়ে বিধান। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিধান চন্দ্রের সঙ্গে। সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো। নিরাপত্তার জন্য সরকার স্বীকৃতি দিয়েছে। নিরাপত্তার দায়িত্ব হলো পুলিশের। পুলিশের একটা সেকশন আইবির কাজ করে, যে কোথায় কে আছে না আছে, কি করে, সমস্ত আইসি জানা। নাটকটা তিনি করেছেন এবং এরকম অপদার্থ পুলিশ অফিসার দেখিনি। এবং যারা করেছে তারা ভাবছে জিতে গেছি। আমার ধারণা হচ্ছে যে 14 বছরের ক্যাবিনেট মন্ত্রিসভায় পুরো ক্যাবিনেট মন্ত্রী এইভাবে আঘাতপ্রাপ্ত হবে, এটা প্রচণ্ড দুঃখের বেদনা। আমি যেখানে জানাবার সেখানে জানিয়েছি, মমতা ব্যানার্জি অভিষেককে নিশ্চয়ই দোষ আমি দেব না। সৌগত বক্সি বলেছেন কে সে এরকম গোলমাল করছে। এখানে উপরওয়ালা যারা শরীর স্বাস্থ্য ভালো রাখেন, অন্য কেউ দাঁড়িয়ে জিতবার মতন জায়গা নেই। পশ্চিমবাংলায় নিঃসন্দেহে মমতা ব্যানার্জি অভিষেক তাদের রাজনৈতিক একটা সত্তা আছে, আমি স্বীকার করি, কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বাংলা